মাই গড, এই চিকেন চাপটা এত বেশি টেস্টি যে আমি বলে বোঝাতে পারবো না। এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এত মজার রেসিপি শুধু আমি একাই খাবো তাই কি কখনো হয়? তো আপনারাও দেখে নিন কীভাবে আমি তৈরি করলাম এত সুস্বাদু একটি রেসিপি চিকেন চাপের। তো চলুন মূল রান্নাতে চলে যাই। তো প্রথমে হচ্ছে আমি এখানে বোনসলেস চিকেন নিয়েছি, ব্রয়লার মুরগির থেকে হাড্ডি ছাড়া চিকেন নিয়ে পাতলা করে কেটে আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে দিচ্ছি যাতে করে ভিতরেও মশলাটা যেতে পারে। তো আমি 2 পিস আজকে দিয়ে রান্না করব। এই চিকেন চাপটা অসাধারণ খেতে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি মজা। তো আমি দুইটাতেই খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি। দেন এরপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দেন ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প একটু হলুদের গুঁড়াও দিতে পারেন। দেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একদম কম উপকরণে আজকে আমি চিকেন চাপটা তৈরি করব। দেন সয়া সস দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে দিব। যেহেতু কাঁটা চামচে ছিদ্র ছিদ্র করে দিয়েছি এর জন্য খুব সহজেই কিন্তু মশলাটা চিকেনের ভিতরে পৌঁছে যাবে। তো আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি মশলাটা চিকেনের সাথে। দেন আমি লেবুর রস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কিছুটা টক দইও দিতে পারেন। লেবুর রসটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিক্সড করে নিব। দেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আসলে যতটা বেশিক্ষণ আপনারা ম্যারিনেট করে রাখবেন তত বেশি মাংসের ভিতরে মশলাটা পৌঁছে যাবে। তো আমি ফিরে আসছি 20 মিনিট পরে। আমার কিন্তু ম্যারিনেট করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করার পরে এখানে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় 1 চামচ ভর্তি করে বেসন দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আবারও মিক্সড করে দিব। বেসনের কোটিংটা দিলে যখন আমি ফ্রাই করব তখন হচ্ছে একটা মুচমুচে ক্রিস্পি একটা ভাব আসবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি বেসন দিয়ে। তো মশলার সাথে বেসনটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি চুলোতে তেল গরম করতে দিয়েছি অলরেডি। তেলটা খুব ভালো করে গরম হতে হবে, এই জন্য আমি আগে থেকে তেলটা গরম দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে মিক্স করার পরে আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে চিকেনটা দিয়ে দিব। আমি 2 পিস একবারে দিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে খুব ভালো করে ফ্রাই করতে হবে। আমি কিন্তু হিটটা খুব বেশি দেইনি, একদম লো হিটে আমি ভেজে নিব। হাই হিট করে দিলে ভিতরটা কাঁচা থাকবে, বাইরেরটা পুড়ে যাবে। তো আমি লো হিটে এপাশ ওপাশ উল্টে পাল্টে খুব ভালো করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন উপরের কোটিংটা কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে। যে জিনিস দেখতে অনেক বেশি সুন্দর সে জিনিস খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আমার এপাশ ওপাশ করে খুব ভালো করে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দিব। অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি টেস্টি হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমি সার্ভ করে দিচ্ছি। আমার ফ্রাই করা একদম শেষ হয়ে গিয়েছে। তেলটা একটু ঝরিয়ে দেন আমি সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে, আপনারা নান বা রুটি বা পরোটার সাথে অনেক বেশি ভালো খেতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।